দেখুন বন্ধুরা, 1 নম্বর অঙ্ক কী বলেছে, 6.5 ইন্টু 4.7 ইন্টু প্লাস 6.5 ইন্টু 5.3। আপনি দেখুন এই 6.5 এই প্লাসের আগেও আছে পরেও আছে, তাহলে আমি কী করতে পারি বন্ধুরা, এটাকে আমরা 6.5কে কমন নিয়ে নিলাম, তাহলে থাকলো কি 4.7 প্লাস এখানে 6.5 কমন চলে গেছে, তাহলে 5.3 থাকছে। ঠিক সেম জিনিস নিচেও করব, এখানে 1.3টা দুবার আছে, অর্থাৎ মাইনাসের আগেও আছে পরেও আছে, তাহলে আমি কী করবো, কমন নিয়ে নিব, প্লাস 7.9 থাকছে, এখানে মাইনাস 6.9 থাকছে, কারণ 1.3 কমন চলে গেছে। এইবার দেখুন বন্ধুরা, এখানে যেহেতু 1 ঘর আগে দশমিক, এখানেও 1 ঘর আগে দশমিক, তাহলে দশমিক দশমিক আমি কাটা দিয়ে দিতে পারি, আর এখানে 5 তেরো 65, ঠিক আছে। আর ব্রেকেটের ভিতরে দেখুন বন্ধুরা কী আছে, এই 7 আর 3 যোগ করুন, কত হবে 10, 10-এর 0, হাতে 1, এবার 4 5-এ 9, হাতে রেখে 10, 1 ঘর আগে দশমিক আছে, এদিকে ব্রেকেটের বাইরে ছিল কত বন্ধুরা 5। নিচে চলে আসুন, 9 9 18, ও সরি বিয়োগ, 9 থেকে 9 বিয়োগ করলে 0 হচ্ছে, দশমিক, 7 থেকে যদি 6 বিয়োগ করুন 1 হচ্ছে। তাহলে বন্ধুরা নিচে ভগ্নাংশের ক্ষেত্রে নিচে শুধু 1 আছে, দশমিকের পরিশ্রমের দাম নেই, তাহলে 1 থাকাও যে না থাকাও তাই। আর উপরে কী আছে বন্ধুরা 10, কারণ পয়েন্টের পরে 0-র কোনো দাম নেই, তাহলে 5 10 50। ঠিক আছে বন্ধুরা, এটাই হচ্ছে অ্যান্সার বন্ধুরা, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার ডিতে দেখুন 50 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এরপরে বন্ধুরা 2 নম্বর অঙ্কে চলে আসে। দেখুন বন্ধুরা, প্রথমে প্রশ্নটা আপনি ভালো করে পড়ে নেন, তাহলে আপনি ভালো বুঝতে পারবেন যে বলছে কোনো একটি সমস্যা সমাধানের জন্য সমিধা একটি সংখ্যাকে বর্গ করে তার থেকে 25 বিয়োগ করলো, কিন্তু সঠিক পদ্ধতি হলো প্রথমে সংখ্যাটি থেকে 25 বিয়োগ করে সেই বিয়োগফলকে বর্গ করা, কিন্তু তা সত্ত্বেও সে সঠিক উত্তর পেল। অর্থাৎ আমি দু প্রসেসে যদি অঙ্কটি করি তাহলে আমার উত্তর একই হবে, একই আসবে, অর্থাৎ আমি মনে করলাম সংখ্যাটি এক্স। এবার কী বলছে, সমিধা একটি সংখ্যাকে বর্গ করে তার থেকে 25 বিয়োগ করলো, তাহলে সমিধার কথা মতো আমি কাজটা করছি, যে এক্স একটি সংখ্যা ধরেছি, তাহলে এক্স সংখ্যাকে বর্গ করে, বর্গ মানে কি স্কোয়ার, আমি স্কোয়ার দিয়ে দিলাম, বর্গ করলাম, বর্গ করে তার থেকে 25 বিয়োগ করলো, তাহলে এখান থেকে আমি 25 বিয়োগ করে দিচ্ছি, তাহলে সমিধা যা করছে আমি সেটা করে দিলাম, ঠিক আছে। এবার বলছে কিন্তু সঠিক পদ্ধতি হলো, আরে সঠিক পদ্ধতিটাও আমি করছি, সঠিক পদ্ধতি হলো সংখ্যাটি থেকে 25 বিয়োগ করে, অর্থাৎ সংখ্যাটি হচ্ছে এক্স, সেখান থেকে আমি 25 বিয়োগ করলাম, ঠিক আছে, বিয়োগ করে বিয়োগ ফলকে বর্গ করা, অর্থাৎ আমি বিয়োগ ফল পেলাম, একে বর্গ করা, এই যে বর্গ, স্কোয়ার দেওয়া মানে বর্গ। এবার এই যে একটা পার্ট, এই একটা পার্ট, এই দুটো পার্ট কিন্তু বন্ধুরা সমান, তার কারণ কি, কারণ বলছে তবুও তার সত্ত্বেও এই ভুল কাজ করার জন্যও উত্তরটা একই আসছে, সঠিক আসছে, তার মানে কি আমি এখানেও যা পেলাম এখানেও তাই পাবো, বাস এইটুকু এখন আপনি সমাধান করুন, সমাধান করে এক্সের যা মান পাবেন সেটাই বন্ধুরা উত্তর। তাহলে আমি সমাধান করছি, দেখুন তাহলে এটা কি, আমি যদি ইচ্ছা করি এই 25-এর জায়গায় আমি 5 স্কোয়ার দিতে পারি, তাহলে বন্ধুরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল, সূত্র দিয়ে করলে কি অঙ্কটা একটু ছোটো হয়। আচ্ছা, এদিকে কি বন্ধুরা, এটা এ এটা বি, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস 2ab, এ বি মানে 25, তো 2ab হয়ে গেলো, প্লাস বি স্কোয়ার অর্থাৎ 25 স্কোয়ার হলো। আর এদিকে বন্ধুরা কী পেলাম, এক্স স্কোয়ার মাইনাস মানে 5 স্কোয়ারই থাকলো, 5 স্কোয়ার 25, যাই এটা স্কোয়ার আমরা না দিলেও হতো, তো দিয়ে ফেলছি, কোনো ব্যাপার না। এবার দেখুন বন্ধুরা, এই পাশে কী আছে, এক্স স্কোয়ার মাইনাস 25 দুগুণে 50 এক্স প্লাস 25 স্কোয়ার, 25 স্কোয়ার মানে বন্ধুরা 625, ঠিক আছে। আচ্ছা, এবার দেখুন সমান সমানের দুপাশে আমি এক্স স্কোয়ার কাটা দিতে পারি, ঠিক আছে, তাহলে এই 50 এক্সটাকে আমি এই পাশে নিয়ে আসছি, যেহেতু এটা মাইনাস ছিল এই পাশে নিয়ে আসলে প্লাস হচ্ছে, তাহলে 625, এই 25টা ওপাশে চলে যাবে, তাহলে কী হবে 625 সাথে যোগ হবে, যেহেতু এখানে যোগ আছে, তাহলে কি 650। এবার বন্ধুরা আমি এখান থেকে কাটারি করে দিতে পারি, 5 অক্ষে 5, 5 টাকা 65, অর্থাৎ এক্সের মান কী আসলো বন্ধুরা 13। আর আমি কি সেই সংখ্যাটাকেই ধরে মনে করেছি, তার মানে কি 13টাই উত্তর, যেটা অপশন নম্বর কতটা আছে, এতে আছে, ঠিক আছে, তাহলে অপশন নম্বর এই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটা কথা বলছি বন্ধুরা, 25 স্কোয়ার 625 কীভাবে করলাম দেখুন, যে কোনো সংখ্যার পিছনে যদি একটা 2 অঙ্কের সংখ্যা 5 থাকে, আমরা কী করবো বন্ধুরা, সেই 5-এর স্কোয়ার ডাইরেক্ট আমরা এখানে বসিয়ে দিব, ঠিক হলো, 5-এর স্কোয়ার মানে 5 5 25। এবার বন্ধুরা এখানে যা থাকবে তার থেকে 1 বেশি দিয়ে গুণ করবো, এখানে 2 আসে, 2 থেকে 1 বেশি মানে কত 3,
এবার 3 দিয়ে এটাকে গুণ করুন, 3 দুগুণে 6, বাস 625 হয়ে গেল। আপনি 25কে 25 দিয়ে গুণ করুন, এটাই হবে। তাহলে যে কোনো দুই অঙ্কের সংখ্যার পিছনে যদি একটা 5 থাকে তাহলে 5 স্কোয়ার 25 ডাইরেক্ট এখানে বসিয়ে দিবেন, আর এখানে যা থাকবে তার থেকে 1 বেশি দিয়ে গুণ করে এখানে বসাবেন। তাহলে 1 2 আছে এখানে, 2 এর থেকে 1 বেশি 3, 3 দুগুণে 6। এটা একটা ট্রিক্স বন্ধুরা, ম্যাজিক ট্রিক্স, ঠিক আছে? আমি বাই চান্সের জন্য এটা বলে রাখলাম, ঠিক আছে, আপনাদের সুবিধার জন্য। থ্যাংক ইউ। এরপরে অঙ্ক দেখুন বন্ধুরা, 3 নম্বর অঙ্কে কী বলেছে, যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, উক্ত অঙ্ক দুটির যোগফলের 3 গুণ। এবার সংখ্যাটির সাথে 45 যোগ করা হয়, তাহলে অঙ্ক দুটির স্থান পরিবর্তন হয়। উক্ত সংখ্যাটির অঙ্কগুলির যোগফল কত? আমরা কী করব বন্ধুরা, এটা অপশন দিয়ে যদি করুন তাহলে খুব শর্ট হবে, ঠিক আছে? তাহলে অপশন দিয়ে আমরা কী করবো, দেখুন অপশন আছে কত, 5, 7, 9। এবার কী বলেছে কথাটা, বলেছে যে অঙ্ক দুটির যোগফলের 3 গুণ হচ্ছে সংখ্যাটা। আর কি বলেছে, যদি সংখ্যাটির সাথে 45 যোগ করা হয় তাহলে অঙ্ক দুটির স্থান পরিবর্তন হয়। তাহলে উক্ত সংখ্যাটির অঙ্কগুলির যোগফল কত? তাহলে আমি কী করব বন্ধুরা, সবার আগেই প্রত্যেকটা অপশনের সাথে আমি 3 গুণ করে দেব। তাহলে এটার 3 গুণ কত, 15, এটার 3 গুণ কত, 21, এটার 3 গুণ হচ্ছে 27। এবার কী করবো বন্ধুরা, এই যোগফলের যেহেতু এগুলো অপশনগুলো যোগ কি অঙ্ক, উক্ত সংখ্যাটির অঙ্কগুলির যোগফল দেওয়া আছে, তাহলে যোগফলের 3 গুণ হবে সংখ্যাটা, ঠিক আছে? তাহলে আমি তার জন্যই 3 দিয়ে গুণ করলাম সবগুলোকে, তো যেহেতু 3টা অপশন দেওয়া আছে। এবার এই প্রত্যেকটা সংখ্যার মধ্যে আমি যে বলছে যদি সংখ্যাটির সাথে 45 যোগ করা হয়, আমরা কী বলবো 45 যোগ করে দেখবো সবগুলোতে। এবার যদি যোগ করি সেই যোগফল নাকি কী হবে, যোগ করলে অঙ্ক দুটির স্থান পরিবর্তন হবে। অর্থাৎ এই যে আমি 27 পেলাম, 27-এর সাথে যদি আমি 45 যোগ করি, ঠিক আছে, তাহলে কি এটার স্থান পরিবর্তন হবে, অর্থাৎ 7-এর জায়গায় 2 যাবে আর 2-এর জায়গায় 7 আসবে। তাহলে আমি করে দেখি যোগ, 7 5 12 2, এদিকে 4 2 6, হাতে 7। দেখুন বন্ধুরা, এক্সট্রা মিলে গেল, এখানে 27 ছিল, 27-এর এই 2টা 7-এর জায়গায় গেল আর 7টা 2-এর জায়গায় আসলো, অর্থাৎ স্থান পরিবর্তন হয়ে গেল। তাহলে আমি একটা অপশন ধরলাম, সেটা হচ্ছে অপশন নাম্বার সি, 9। বলছে এটা যেহেতু যোগফল দেওয়া আছে অঙ্ক দুটি, তাহলে যোগফলের সাথে আমি 3 গুণ করলাম, যা প্রশ্নে বলেছে যোগফলের 3 গুণ সংখ্যাটি, তাহলে আমি 3 দিয়ে গুণ করলাম, গুণ করে আমি একটা 27 একটা সংখ্যা পেলাম। সেই 27-এর সাথে এখানে 45 যোগ করতে বলছে, যোগ করলাম, যোগফল দেখলাম কী হলো, এই 27টাকে উল্টো হয়ে গেল, অর্থাৎ অঙ্ক দুটির স্থান পরিবর্তন হলো। অঙ্ক মানে কি, এই 2 একটা অঙ্ক, 7 একটা অঙ্ক, এই দুটির স্থান পরিবর্তন হয়ে গেল। তারপর এটাই অ্যান্সার বন্ধুরা, ঠিক আছে? এবার আপনি, ঠিক আছে, অপশন নাম্বার সি, আপনি এই টিক্সটাই করবেন, কেননা পরীক্ষা হলে আপনার সময় বাঁচাতে পারবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। এর পরবর্তী অঙ্ক দেখুন, 4 নম্বর অঙ্ক বলছে এখন থেকে 15 বছর পর এক ব্যক্তির বয়স 15 বছর আগে যা ছিল তার 4 গুণ। তাহলে আমি বন্ধুরা এখনকার বয়সটা ধরে নিই, ঠিক আছে? এখন বয়স কত এটা আমি ধরে নিচ্ছি এক্স বছর এখন তার বয়স। এবার যা যা বলবে আমি এখানে তাই করবো। বলছে এখন থেকে 15 বছর পর, অর্থাৎ এখন থেকে 15 বছর পর মানে কি, এখন যদি এক্স বছর বয়স হয় তাহলে 15 বছর পর কী হবে, আরও 15 বাড়বে, তার মানে 15 যোগ করতে হচ্ছে। এখন থেকে 15 বছর পর কী হবে, এক ব্যক্তির বয়স 15 বছর আগে যা বয়স ছিল তার 4 গুণ হবে। এবার এখন যদি তার এক্স বছর বয়স হয় তাহলে 15 বছর আগে তার কী বয়স ছিল, আরও 15 মাইনাস করতে হবে, 15 বছর কম ছিল। তো এই যে 15 বছর আগে যা বয়স ছিল তার 4 গুণ হবে এখনকার বয়স, এটা বলছে। তো এখন থেকে 15 বছর পর এই যে বয়সটা হলো, এই বয়সটা এখন থেকে 15 বছর আগে যে বয়স ছিল তার 4 গুণ হবে, অর্থাৎ এই বয়সকে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে এই দুটো বয়স সমান হবে, এটা বলেছে কথা। তাহলে আমি কী বললাম, আবার বলছি বন্ধুরা, এক ব্যক্তির বয়স 15 বছর পর যা হবে সেটা কী হবে, 15 বছর আগে যে বয়স ছিল তার 4 গুণ হবে। তাহলে 15 বছর আগে কী বয়স ছিল, এক্স মাইনাস 15 তার 4 গুণ, বাস এইটুকু সমাধান আপনি করুন, অ্যান্সার চলে আসছে। এবার দেখুন বন্ধুরা, এক্স প্লাস 15, এবার ব্রেকেট তুলে দিন, 4x মাইনাস 4 15 কত 60, বা এখানে 4x আছে, এই পাশে নিয়ে আসুন, মাইনাস 4x হবে, মাইনাস 4x আর এক্স, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে আমি দেখাই দিচ্ছি, দেখুন মাইনাস 60 মাইনাস 15, এই যে 15 প্লাস আছে পাশে মাইনাস হয়ে গেল। এবার কি বন্ধুরা, এখানে মাইনাস 3x থাকছে, এখানে মাইনাস 75 হচ্ছে, এই মাইনাস মাইনাস কাটা, 3 অক্ষে 3 3 25-এ 75, অর্থাৎ এক্সের মান কী আসলো বন্ধুরা 25, দেখুন 25 বছর, এটা হচ্ছে অ্যান্সার। কারণ কি আমি এক্সটা কী ধরেছি, এখনকার বয়স, আর প্রশ্নে কী বলা হয়েছে বর্তমানে তার বয়স কত, তাহলে এটা অ্যান্সার বন্ধুরা। এটা খুব বড়োটা, আপনি যদি বুঝেন এটা 2 সেকেন্ডে করতে পারবেন, ঠিক আছে, খুব বড়ো হবে না। থ্যাংক ইউ বন্ধুরা, পরবর্তী অঙ্কটা দিন।
দেখুন বন্ধুরা 5 নম্বর অঙ্ক কী বলেছে যে কোনো একটি প্ল্যান্ট এর মূল্য বার্ষিক 10% হ্রাস পায়। প্ল্যান্টটির বর্তমান মূল্য 1 লক্ষ টাকা হয়, তবে 2 বছর পর তার মূল্য কত? খুব সহজ অঙ্ক বন্ধুরা, এর সাথে সহজ অঙ্ক হয় না। বলছে এখন মূল্য কত? 1 লক্ষ টাকা। ঠিক আছে, এবার কি প্রতি বছর 10% করে কমবে না, আর কিছুই না। তাহলে প্রথম বছর কতটুকু কমবে? এত এর 10%, 10/100। এবার কি বন্ধুরা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে কিছু থাকছে এখানে? থাকছে না। তার মানে কি এখন এই টাকাটা কমবে প্রথম বছরে। তাহলে দ্বিতীয় বছরে কত দাম থাকছে? তার ছিল টোটাল 1 লক্ষ টাকা, তার থেকে কমছে কত? 10,000 টাকা। তাহলে এটা যদি কমে তাহলে থাকছে কত? 1 2 3 4, তাই না? 10 থেকে গেলে নয়। তাহলে এই টাকাটা এখন থাকছে দ্বিতীয় বছরের, এটা তাই না? 10,000 টাকা কমলো, তাই না? 10% কমা মানে কি 10,000 টাকা কমা। তাহলে এই টাকাটা হচ্ছে কি দ্বিতীয় বছর থাকছে। এবার পরের বছরে আরও 10% কমবে। তাহলে আরও 10% কমলে কত হবে? কত কমবে? তাহলে যা আসে তার আরও 10% কমান, 10/100। তাহলে শূন্য কাটা, তার মানে কি আরও কি 9,000 টাকা কমছে, তাই না? 90,000 থেকে 9,000 যাবে। তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট বিয়োগ করে দিচ্ছি। 1 2 3 4, 1 2 3, 0 0 0 9 1 হাতে 81,000 টাকা হচ্ছে বর্তমান বছরের দাম। পরপর আমি 2 বছর কমালাম। ঠিক আছে, দেখো দুটো পার্টে অঙ্কটা করলাম, এই একটা পার্ট, এই একটা পার্ট। আবার বলছি যে তার 1 লক্ষ টাকা হচ্ছে মূলধন, বর্তমান বছরের মূল্য। ঠিক আছে, তাহলে এই টাকা থেকে 10% কমে মানে কি 10/100 কাটাকাটি করে আমি পেলাম কি 10,000 টাকা, তাই না? এবার 10,000 টাকা আমি 1 লক্ষ টাকা থেকে মাইনাস করলাম, তাহলে 90,000 টাকা। এবার 90,000 টাকা হচ্ছে দ্বিতীয় বছরের মূল্য। এবার আবার দ্বিতীয় বছর আবার কি আবার সে 10%ই কমবে। তাহলে আমি 10% আবার 90,000 10% করলাম, আসলো 9,000 টাকা। তাহলে 90,000 থেকে যদি আমি 9,000 মাইনাস করি তাহলে কত হবে? 81,000 টাকা। এটাই আনসার বন্ধুরা, তাই না? অপশন নাম্বার ডি, এটা অপশন নাম্বার ডিতে আছে। ক্লাস কি পর্যন্ত বন্ধুরা, আমার আজকে টাইম নেই। থ্যাংক ইউ।